করে দেন ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। কম ডাকছিলেন কেন? উপরে গিয়ে আমার রুমটা গুছিয়ে ফেল। আচ্ছা। আমার চেন কোথায় পড়লো? ভাইয়া। কাজল, এই দেখ তোর জন্য কি নিয়ে এসেছে। এই লকেটে তোর আর আমার ছবি আছে। ভাইয়া তুই কোথায়? তুই কোথায় ভাইয়া? ভাইয়া। কাজল, মামুনি, মাম্মি, ভাইয়া। হ্যাঁ, আজ 15 বছর পার হয়ে গেল। কত জায়গায় খুঁজলাম, কোথাও তোর ভাইয়াকে খুঁজে পেলাম না। মাম্মি, ভাইয়াকে কি আমি আর কোনোদিন খুঁজে পাবো না? পাবি, অবশ্যই পাবি, আমার বিশ্বাস। তোর ভাইয়া বেঁচে আছে, একদিন না একদিন তোর ভাইয়াকে খুঁজে পাবি। মিথ্যে কথা। চোখের পানির টানে যদি আপনজন ফিরে আসতো, তাহলে অনেক আগেই আমি আমার হারানো বোনকে ফিরে পেতাম। এই 15 বছর ধরে কত চোখের পানি তো ফেলেছি, কই আমার কাজল তো ফিরে এলো না। তাই তো আমার কষ্টটাকে বুকের ভেতর পাথর চাপা দিয়েছি। এখন আমার শুধু একটাই স্বপ্ন, তোকে মানুষের মতো মানুষ করা, তোকে অনেক বড় করা। হ্যাঁ, আমাকে মানুষ করতে গিয়ে, আমাকে বড় করতে গিয়ে, আরে তুই তো নিজেকে নিয়ে ভাবতেই ভুলে গেছিস। একবারও কি ভেবেছিস তুই রক্ত মাংসে গড়া মানুষ, তোর জীবনে কিছু চাওয়া পাওয়া থাকতে পারে? সকাল থেকে রাত পর্যন্ত উপার্জন করা আর মানুষের উপকার করে বেড়ানো, এই তো তোর কাজ। বলতে পারিস এভাবে পথ চলা তোর কবে শেষ হবে? কবে? যেদিন তুই লেখাপড়া শেষ করে মানুষের মতো মানুষ হবি, আমি তোকে কথা দিচ্ছি, সেদিন আমি দিনরাত পরিশ্রম করা ছেড়ে দেব। সেই দিনটা কি আমি তোর জন্য এনে দিতে পারবো? অবশ্যই। মারুফের প্রতি ফোঁটা ঘামের দাম দেবার জন্য তোকে অনেক বড় হতে হবে। আরে মারুফের মতো বন্ধু ভাই কজনের ভাগ্যে হয়। একসময় নিজেকে নিয়ে ভাবতাম এই আলী বাবাই শুধু মানুষকে নিয়ে ভাবে। আমি সেই আলী বাবা আজ এই মারুফের কাছে হার মেনেছি। কেন মেনেছি জানিস? আলী বাবা হয় হাজারে একটা, আর মারুফ হয় লাখে একটা।